1971 সালে যে গণহত্যা এবং যে গণকবর হয়েছিল সেটি এখন পরিত্যক্ত অবস্থায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, মেম্বার, কুমিল্লা জেলার বুড়িচং থানার 7 নং মুকাম ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমি। আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আমি প্রথমেই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 1971 সালে যখন সারা দেশে যুদ্ধ চলতেছিল, তখন আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকাটাকে মুক্তিযুদ্ধের ঘাঁটি হিসাবে বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনীর কাছে এই ধরনের তথ্য দেওয়া হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে পাকিস্তান বাহিনী আমাদের এই গ্রামে, বিশেষ করে আমাদের বাড়িতে তারা এই হামলা চালায় এবং আমাদের বহু বাড়িঘর, তখন তারা আমাদের বাড়িঘর, সম্পূর্ণ বাড়িঘর জ্বালাইয়া পোড়াইয়া, এবং আমাদের লোকজন যাদেরকে ধরছে তারা বিশেষ করে বেশিরভাগটাই আমার জ্ঞাতি গোষ্ঠীর লোক। আমার চাচা 2 জন, আমার দাদার আপন ভাই 1 জন, আমার দাদার আপন ভাতিজা 3 জন, 4 জন, আমার পাশের বাড়ির 1 জন, এইভাবে আরেক বাড়ির 1 জন, এইভাবে মিলিয়ে মোট 9 জন লোককে তারা সারিবদ্ধভাবে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত করে তাদেরকে গুলি করা হয়। ব্রাশপায়ের গ্রাম থেকে তাদেরকে ধরা হয়েছে। তারা পুরা সমস্ত গ্রাম ঘেরাও করিয়া, পাঞ্জাবিরা, পাক বাহিনীরা সমস্ত গ্রাম ঘেরাও করিয়া এদেরকে পাকড়াও করছিল। এদেরকে দইরা সারিবদ্ধভাবে লাইন ধরাইয়া এদেরকে ব্রাশ ফায়ার করছিল। এইটা আমাদের বাড়ির পাশে একটা স্থান আছে, ওইখানে তাদেরকে ব্রাশ ফায়ার করছিল। তো আল্লাহর রহমতে 1 জন লোক সে প্রাণে বেঁচে যায়। তাদেরকে ব্রাশ ফায়ার করে গুলি করা হয়। এর ভিতরে সবাই গুলিবিদ্ধ। তো এর গুলিবিদ্ধর ভিতরে 1 জন লোক কোনো রকমে আজও প্রাণে বেঁচে আছে, যার নাম আব্দুল বারেক। আব্দুল বারেক আমাদের গ্রামের। আর বাকি 8 জন লোক তারা এই গুলিবিদ্ধে তারা এখানে নিহত হয়। পরবর্তীতে পুরা গ্রামবাসী মিলে এই 9 জনকে এই লাইনে তাদেরকে সারিবদ্ধভাবে কবর দেওয়া হয়। এই যে এই লাইনটা। তো এখানে আসলে বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ে দেশের যে 71 লিবারেশন পিরিয়ডে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যারা মৃত্যুবরণ করছে, তাদের ব্যাপারে বর্তমান সরকার যথেষ্ট ভূমিকা রাখছে, যেটা আমরা বিভিন্ন খবর মাধ্যমে পাচ্ছি। তবে দুঃখের বিষয়, আমাদের এই গোরস্থান বা যারা মুক্তিযোদ্ধাদেরকে যেখানে দাফন করা হয়েছে, এখানে সরকারি তেমন কোনো রকমের কোনো অনুদান বা কোনো পৃষ্ঠপোষকতা, আমরা কোনো সহায়তা আমরা পাইনি। তবে কেবলমাত্র এই আমার পিরিয়ডে আমি মেম্বার হওয়ার পরে জেলা পরিষদের মেম্বার জনাব তারেক হায়দার সাহেবের কাছে আমার একটা বিশেষ অনুরোধের প্রেক্ষিতে তিনি আমাদেরকে এই বাউন্ডারি ওয়ালটা আমাদেরকে করে দিয়েছে। আমরা এই বাউন্ডারি ওয়ালটা পেয়েছি। এর বাইরে আসলে এখানে আর কোনো কিছু পাওয়া যায় নাই আর কি। আমার জানা মতে বরাসালে ওখানে যেমন মুক্তিযুদ্ধের একটা স্থান নির্ধারণ করা হয়, এখানে বিভিন্ন সরকারি অনুকরণ করা হয়েছে, এরকম কোনো আশ্বস্ত হয়নি না। এরকম ধরনের বহু পক্ষ থেকে এখানে এসেছে। আমি এরকম বহু সাক্ষাৎকার আমি দিয়েছি, এবং এটার সম্পূর্ণ তথ্য আমি তাদেরকে জানিয়েছি। আসলে সব কিছুই তথ্য দিয়েছি, ঠিক আছে, কিন্তু আসলে কাজের কাজ বলতে এ পর্যন্ত কোনো কিছু হয় নাই আর কি। আর এখানে যারা এই ধরনের এই যে যুদ্ধকালীন সময়ে যারা এইভাবে এখানে নিহত হয়েছে, তাদের এই যে অসহায় পরিবার, আসলে সরকারের কাছ থেকে তারাও তেমন কোনো আর্থিক সহায়তা বা কোনো রকমের কোনো সহযোগিতা আসলে পায় নাই। যিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, 1 জন বেঁচে গিয়েছিলেন, ওনার নাম হলো আব্দুল বারেক। পিতা মোট 9 জন গুলিবিদ্ধ হয়েছিল। উনি এখনো জীবিত আছে। এই যে যুদ্ধটা, এটা আসলে আমি তখন ক্লাস 4-এ পড়ি। লিবারেশনের পরে মানে 71 পরবর্তীতে যে অটো প্রমোশন, আমি অটো প্রমোশনে ক্লাস 5-এ উঠছিলাম।
কিন্তু তখন ক্লাস 4-এ পড়া অবস্থায় কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা আমার একেবারে চোখের সামনে, হ্যাঁ, তাদেরকে যে সারিবদ্ধভাবে লাইন ধরাইছে আমরা দূরের থেকে এটা আমরা লক্ষ্য করছি। এরপর তাদেরকে গুলি করা হয়েছে, গুলি করার পরে তারা যেভাবে দরফরাইয়া তারা যে মারা গেল, এগুলি আসলে আমাদের আমার সব কিছু আমার কিন্তু আসলে মনে আছে আর কি। আজকে তো মহান বিজয় দিবস, এই বিজয় উপলক্ষে কিছু হ্যাঁ, আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে আমি এইটুকু বলবো, আসলে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই দিবসটাকে যথার্থভাবে মূল্যায়ন করতে গেলে আসলে সর্বপ্রথমেই আমাদের এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নামটাই আসলে সর্বপ্রথমেই চলে আসে। আমি তাই আজকের এই মহান বিজয়ের দিনে আমি সেই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং যারা এই 71-এর যুদ্ধে এবং এই দেশ স্বাধীনতায় যাদের অবদান ছিল, যারা শহীদ হয়েছেন, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং ওই শহীদের পরিবার পরিজনের প্রতি সরকারের একটু সদয় দৃষ্টি আমি কামনা করছি। দেশ ও প্রবাস থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, দেশ ও প্রবাস টিভিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন যেন 8 জন এখানে আছে, এখানে যেন আমার বাপ ছিল একজন, তবু কিনা আমরা খুব গরিব, খুব কাঙ্গালি। এমন আমলে প্রধানমন্ত্রী গেছে, আমরা বহুতবার আমরা গিয়েছি, আমরা কেউ কোনো থাম দেয় নাই। আমরা বহুত কালাসে পেটে বাড়তে কাজ করছি। সরকারিভাবে আমাদের কিছু অনুদান পাওয়া যায় না, সরকার থেকে পায় না। তো আমি বলবো, প্রধানমন্ত্রীও আমাদের মতন এতিম ছিল একসময়। আমরা এখন এতিম হয়ে বহুত কালাসে আমাদের ঘর দুয়ার বাড়ি ঘর লুট তরস করেছে। আমরা যাও বহুত কালাসে এখন মসজিদ আমাদের যেই 8টা পরিবার আছে, আমি প্রধানমন্ত্রীকে বলবো 8টা পরিবারে ভাবে যেই কোনোভাবে দেখো কোন পরিবারটা সুখী আছে, এখনো ভিক্ষা করে খায়। আমাদের চাচা বাড়ির সাথে সে এক মেম্বারে যাও একটু বাউন্ডারিটা করছে, এরকমভাবে যদি চেয়ারম্যান সাহেব যদি কুদুর আমরা টাকায় এটা হইতে পারে। সরকারের কাছে আমার এইটাই আবেদন, সরকার যদি আমাদের কিছু টাকায় তাহলে আমরা খুব সুখী হব, খুব সুখী। এখানে গুলি করছে, তারা আবার ঘরের আগুন লাগাই দিছে। সারা বাড়ির মধ্যে আমরা ঘর বাড়ি কিছু ছিল না, সব বাড়ি ঘর সব আগুন লাগাই পুড়ে লেছে পাঞ্জাবিরা। আচ্ছা, রাজাকার আরো বদর বাহিনী বেরিয়া তখনকার ছিল। আপনার বাড়িতে এখানে সেল করে গুলি করছিল? গুলি করছে আমার খেতা ছিল জমিনের মধ্যে, তারা পুড়ে আসছিল, এখানে পড়ছে। আচ্ছা, এখানে সরকারি ভাবে কোনো বা সহায়তা এরকম? না, সরকারি ভাবে আমরা এখন পর্যন্ত কোনো সহায়তা পাইনি, এরকম কোনো জিনিসও আমরা সরকারি